17 বছর তো ফেসিস সরকারের আমলে আমরা প্রধানমন্ত্রী বসতে পারিনি, কথা বলতে পারিনি। তবে যেহেতু আমাদের ফুলগাজী উপজেলা মহিলা দলটা গঠন করার লক্ষ্যে আজকে ফুলগাজী সদর নিয়ে আমাদের বিভিন্ন গ্রাম থেকে আমাদের মা বোনদেরকে ডেকে নিয়ে আসা হচ্ছে আমাদের কমিটি করার জন্য। তো আমরা আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে ফুলগাজী উপজেলা মহিলা দল হবে। সেই মহিলা দল ইউনিট ফুলগাজী সদর একটা কমিটি হবে। যারা আমার মা বোনেরা আছেন আজ থেকে যার যার অবস্থান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম দিবেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালাম দিবেন, আমাদের বেনিয়াকের সমন্বয় রহুল্লাহ মজুর সালাম দিয়ে দানা শিশু পক্ষ সবাই ভোট চাইবেন। আমাদের দল যদি ক্ষমতায় আসে, আপনাদের যে সমস্যাগুলোর কথা আমরা শুনেছি, যে সমস্যাগুলো আমরা গত 17 বছর পেশ করতে পারিনি, আপনারা দেখেছেন যেহেতু আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসছেন, যে এলাকার অবকাঠামোগুলো অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটগুলা খুবই খারাপ। যেহেতু এটা পেটে এক খালেদা জিয়ার আসলে বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল যদি ক্ষমতা আসে, আমরা অতীতের মতো আর ভুল করব না। আমাদের এলাকার যে কাজগুলা করার দরকার শতভাগ কাজ আমরা করবো। আমাদের এই কাজ করব যেন মানুষ যেন স্বতঃস্ফূর্ত যেন চলাফেরা করতে পারে। আর বিশেষ করে আমাদের এখানে যারা আমরা দেখছি পেস্টিস সরকার আমরা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধা, বিজিটি এবং শিশু কার্ড সহ দলীয়করণ করা হয়েছে, আমরা দলীয়করণ থেকে আমরা বেরোবো। আমরা বলি যে আমরা কোনো জাত চিনি না, কোনো দল চিনি না, কোনো ধর্ম চিনি না, প্রকৃতপক্ষে যে পাওয়ার যোগ্য তাকে যেন এগুলা বারবারে বলেছি। আমরা আশা করছি আমাদের দল ক্ষমতা আসলে এগুলার মধ্যে কোনো বিভাজন হবে না। আমরা সুন্দর করে এটা বন্টন করবো। বলবো সরকারি যারা দায়িত্বে থাকবে তাদেরকে আমরা বলবো যেন সুষম বন্টন হয়, ন্যায্য পক্ষে যারা পাওনা থাকে তাদের পক্ষে আমরা কাজ করবো। আর আগামীকাল থেকে আমরা থেকে আগামী সপ্তাহে ফুলগাজী সদরের মহিলা দলের একটা কমিটি হবে, সেখানে আমরা কমিটি করবো 9 ইউনিয়ন থেকে 9 ওয়ার্ড থেকে আমরা ভালো পরিসরে সবাইকে নিয়ে আসবেন। সেখানে আমরা বিএনপি অবশ্যই না বসে আমরা আউট, যেদিন শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে সেখানে আমরা বসে আপনাদের বিভিন্ন আপনারা কখন কি অবস্থা ছিলেন আপনাদের কথাগুলো শুনবো, কথাগুলো আমরা নোট করব। আমাদের দল ক্ষমতা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলো সমাধান করার চেষ্টা করব। একদিনে তো আমরা হাজার সমস্যার সমাধান করতে পারবো না, পর্যায়ক্রমে আমরা সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, ফুলগাজী উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় মহিলা দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মেয়ে খালেদা গর্ভমত আলাদা, দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে, তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজরুর ভাই সালাম জানিয়ে আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।